জুতোগুলো যদি মেটানো যায় ভালো হবে। তো ধর্মতলায় মোটামুটি আমাদের কয়েকটা কাজ আছে, একটু আমার মোবাইলের কভার টভারগুলো একটু দেখবো, যদি পাই তো ভালো, নাহলে তো গেল। লাস্ট আমরা চলে যাবো এখানে থেকে একদম ডাইরেক্ট শ্রীলেদার্সে গিয়ে এখন জুতাগুলো দেখবো ওর আমার দুজনেরই। তো শ্রীলেদার্সে পৌঁছেই ফার্স্টে জুতো দেখা স্টার্ট করে দিয়েছি, কারণ জুতো আমাদের মোটামুটি 3 জোড়ার মতো লাগবে, কারণ আমার পার্সোনালি 2 জোড়া লাগবে, ওরও 2-3 জোড়া লাগবে। তো ভাবলাম ঠিক আছে তাহলে এখন জুতো দেখা যাক। অ্যান্ড বিয়ে রিসেপশন দুদিনের জন্য আলাদা আলাদা করে লাগবে। তো বিয়ের জন্য আমি এক ধরনের একটু প্লেন হিলের মধ্যে খুঁজছিলাম, কারণ বিয়েতে সেইভাবে জুতো পরাই হয় না, বেশিরভাগই আমাদেরকে ওই পিঁড়ির মধ্যে বসে থাকতে হয় অ্যান্ড যত রিচুয়ালস আছে সেগুলো করতে হয়। তো আমি ওটা বিয়ের জন্য নিয়েছি। আর এই যে বড় হিলসটা দেখতে পাচ্ছ সেটা হলো আমি আমার রিসেপশনের জন্য নিয়েছি। তো আমার এটা বেশ ভালো লেগেছিলো অ্যান্ড ভাবলাম যে ঠিক আছে এটা পার্সোনালি ইউজ করা যায়। আর এটা এক ধরনের দেখছিলাম, এটাও আলাদা করে নিয়েছি। ঠিক আছে দুজোড়া এটা পরে দেখি যে কোনটা বেশি ভালো লাগে। তো আমার পার্সোনালি এটা বেশি ভালো লাগছে, এটা কালারটা বেশি ভালো লাগছে। তো আমি হেঁটে দেখে নিচ্ছিলাম, কারণ আমি নর্মালি অনেক দিন ধরে সেইভাবে হিলস আমার পরা হয় না, আমাকে ডক্টর না করে দিয়েছিল বেশি হিল পরতে। তো সেইভাবে হিল পরা আমার হাঁটিও না আর আমি পরিও না। কিন্তু ভাবলাম যে না, বিয়ে জীবনে একবারই করছি, আর আমাকে যেহেতু রিসেপশনে লেহেঙ্গা পরতে হবে, তো লেহেঙ্গার নিচে আমাকে একটু হিলস পরতে হবে। দেন আমার ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আমি এখানে চলে আসলাম রজতের জুতো দেখতে। ওরও মোটামুটি 3 জোড়ার মতো জুতো লাগবে, বিয়ে, বাসি বিয়ে অ্যান্ড রিসেপশন। তো 3 জোড়া জুতো আমি দেখো কি কি নেওয়া হচ্ছে। এখানে ছেলেদের অনেক তো দুটো সাদা নিয়ে তো লাভ নেই, অনেক রকম প্যাটার্ন আছে। হ্যাঁ একটা দেখো, একটাই রেডটা থাকছে, আর একটা হলো ওই গোল্ডেনটা নাও, আর একটা হোয়াইটটা নাও, বাস। গোল্ডেন এটা কনফার্ম, একদম কনফার্ম, গোল্ডেন এটাই বেস্ট লাগছে। গোল্ডেন এটা নাও, এই একটা রেড আর একটা হোয়াইট। ঠিক আছে এটা দেখো, হ্যাঁ তাহলে 8 নম্বর লাগবে, এটা পরে দেখো। ঠিক আছে জুতো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আরও দুটো জিনিস নেওয়া হচ্ছিল, সেটা হলো রজতের বেল্ট অ্যান্ড ওয়ালেট। তো আমি বলেই দিয়েছিলাম যে যেহেতু বিয়ে তার জন্য কিন্তু ব্ল্যাক অ্যাভয়েড করাই বেটার। তো চেষ্টা করছি আমরা বেল্ট অ্যান্ড ওয়ালেট দুটোই একটু ব্রাউনের মধ্যে নেওয়ার, ব্ল্যাক না নেওয়ার। যেহেতু সবাই বলে যে বিয়েতে ব্ল্যাক পরতে হয় না, তো মাথার চুলটা তো কেটে ফেলে দিতে পারি না, কারণ সেটাও ব্ল্যাক। কিন্তু চেষ্টা করি জামা কাপড় বা এইসব জুতো টুতো হ্যান ত্যান এই জিনিসগুলো যতটা ব্ল্যাক অ্যাভয়েড করা যায়। 5 জোড়া জুতো মোটামুটি সবই কমপ্লিট আমার জুতো। এবার আমার পার্স বাকি আছে, ছেলের পাঞ্জাবি বাকি আছে, হাতে সময় নেই আজ। পাগল লাগছে আমার, 4 দিন চলে গেল। কতটা সব পারফেক্ট সব কিছু নিতে পারলাম, বাট চেষ্টা করেছি আমরা আমাদের শপিং আমরা দুজনেই করার। হ্যাঁ আমার পার্সটা বাকি রয়েছে আর পাঞ্জাবি, বাকি টুকটাক আরও কিছু জিনিস, কিন্তু মেন জিনিসগুলো হয়েছে। জুতোটা একটা হেডেক ছিল,
এতগুলো জিনিস এখন বাড়িতে বয়ে নিয়ে যাওয়াটাই সমস্যা। যাই হোক, একটু কষ্ট করতে হবে। একটু KFC। শপিং করতে করতে খিদে পাওয়াটা কিন্তু খুব ন্যাচারাল ব্যাপার, স্বাভাবিক। অ্যান্ড তাই জন্য আমরা সামনে KFC ছিল, ওখানে ঢুকে পড়লাম, খিদে পেয়ে গেছিলো। তো ওখানে ঢুকে আমরা একটা কম্বো অর্ডার করে নিলাম। Open it. Let's go. তো আমাদের শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদের বিয়ের কার্ড নেওয়া বাকি রয়েছে। দুই বাড়িরই আমাদেরকে বিয়ের কার্ড নিতে হবে, তো এখান থেকেই নিব। অ্যান্ড তার আগে আমি হচ্ছে তোমাদের সাথে প্রি ওয়েডিংয়ের ব্লগটা শেয়ার করবো। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে কীভাবে কী করেছিলাম, সারাটা দিন কেমন কেটেছিল। তো যাই হোক, আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।